গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো। আর আমি তো ভীষণ ভালো আছি। আর আমাদের পরিবারের সকলেই কিন্তু ভীষণ ভালো আছে আর ভীষণ খুশি আছে, কারণ একটি গুড নিউজ তোমাদেরকেও দিতে চলেছি। আর আমরা তো পেয়েই গেছি, তো অনেক দিন আগেই আমরা পেয়েছি, তো সবার সাথে শেয়ার করিনি। আজকে ভেবেছি সেটাই আমরা শেয়ার করব। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, রবিবার বলে কথা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝোড়ো হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা যেন দারুণ লাগছে। চলো তাহলে আজকে সকালের কাজবাজ শুরু করা যাক। তো সবার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই ভালো করে চোখ মুখে জল দিয়ে নেওয়া। তো মুখটা ভালো করে পরিষ্কার করে এইবার আমি আমার বাকি কাজগুলো কিন্তু শুরু করব। আর অন্যান্য দিন এরকমটা হয় না, সামান্য একটু বাথরুম থেকে বেরিয়েই চোখে মুখে জল দিয়ে সোজা চলে যেতে হয় জামা কাপড় ছেড়েই রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল অফিস বেরোয়, তো মায়ের হাতে হাতে আমাকে একটু কিছু করে দিতে হয়। তাই সকালবেলা আমি আর সময় পাই না এগুলো করার, তো এগুলো আমি পরে করি। আর রবিবার হলে আমি এই কাজগুলোকে আগে করি আর পরে নিচে গিয়ে নিচের কাজ করি। চলো তাহলে এদিকে হাত মুখ ধুয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে এইবার আমি বিছানাপত্র পরিষ্কার করে নেব, ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে নেব। তো এদিকে সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে একটু সামান্য নিজেরও কিছু কাজবাজ থাকে, তাই না? আমাদের সব মেয়েদেরই থাকে। তবে এই রবিবার দিনটা যেই কাজটা আমি পরে করি সেটা হচ্ছে আমি আগে করে নিই, কারণ ঘুম থেকে উঠেই ওপরে সব কিছু করেই নিজেকে একটু সময় দেওয়া, তাই না? সব সময় নিজেদের কাজগুলো করলেই কি হবে, তার সাথে একটু নিজেকেও তো সময় দিতে হয়। তো কিছুই না, সামান্য একটু মুখটা ক্লিনজিং করে একটুখানি আমি দিয়ে দেবো রোজ ওয়াটার স্প্রে করে দেবো, ব্যাস। আর কিছুই দেবো না, তারপর সোজা চলে যাব নিচে। নিজেকে নিজের জন্য একটু সময় দিয়ে নিলাম, এইবার চলে যাব সবাইকে সময় দিতে। আমার ওপরের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এইবার সোজা চলে যাব নিচে। নিচে গিয়ে দেখা যাক মা কি করছে। আর আজকের ওয়েদারটা যে এত ভালো, এর জন্য না বারবার বলছি আমার না ভীষণ ভালো লাগছে। এতদিন যেই পরিমাণে গরম পড়েছিল সেই তুলনায় আজকে কিন্তু বেশ ভালো লাগছে। তো ঘড়িতে বেজে গেছে 8:30। এইদিকে বাবাকে এখন খেতে দেব। আর এইদিকে মা দেখো সকালে উঠেই কিন্তু রুটি ফুটি করা কমপ্লিট, আর তোমাদের দাদাভাই আবার একটু ফ্রিজ ঠিক করছে। আর এইদিকে বাবার জন্য রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে, তো বাবাকে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে মা কিন্তু আবার এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে উচ্ছে আলু ভাজাও বসিয়ে দিয়েছে। এইবার আমাদের সকালবেলার চা নিয়ে বসে পড়েছি। আর আমি আবার চায়ের সাথে একটা রুটি খাই, কারণ এটা আমার শাশুড়ি মায়ের থেকেই অভ্যাসটা হয়ে গেছে। আমার শাশুড়ি আবার সকালে চায়ের সাথে বিস্কুট ফিস্কুট খেতে পারে না, ওনার হচ্ছে চায়ের সাথে রুটি লাগবে। তো মার কাছ থেকে এই অভ্যাসটা আমার হয়ে গেছে। তো আমি একটা রুটি দিয়ে চা খেয়ে নিলাম, এদিকে তোমাদের দাদাভাইও খেয়ে নিল চা। এদিকে বাবা সকালে টিফিন করে চলে গেছে বাজারে, এদিকে তোমাদের দাদাভাইও গেছে, আর আমি এক ঝলক বাইরেটা ঘুরে নিলাম। তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে, আর বাবা আবার এই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনে তোমাদের দাদাভাইয়ের হাতেই পাঠিয়ে দিয়েছে। তো এইবার সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে নেবে, কারণ ও রোজ সকালবেলা ভাত খেয়েই অফিসে যায়। তো ওর ওই অভ্যাসটা রয়েছে, তো সকালবেলা ও আর রুটি খেতে চায় না। তো ও বলে আমি যেদিন বাড়ি থাকবো সেদিনকে আমাকে ভাতই দিও। তো এই যে ভাত দিয়ে দিলাম খেতে। আর এদিকে পেছনে এসে দেখছি মা কিন্তু মাছ কাটতে বসে পড়েছে। এদিকে চিংড়ি মাছটাও আগে থেকে ধুয়ে রেখেছিল, মা এখন চিংড়ি মাছ বেছে নেবে, আর আমিও একটু হাত লাগাবো। তো এদিকে সব নিচের কাজ কমপ্লিট করে এক ঝলক ওপরে চলে আসলাম। আর এসে দেখছি এই যে তোমাদের দাদাভাই একটু পড়াশোনা করছে। আবারও একটু নিচে চলে আসলাম, এসে দেখলাম মার সব রান্না কমপ্লিট। এদিকে ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে, আর ওইদিকে এঁচোড় চিংড়ি বসিয়েছে। আর এইদিকে সজনে ডাঁটা পাট শাক দিয়ে ডাল করেছে, আর আলু উচ্ছে ভাজা। আর আমাদের গোপু সোনাকেও এক ঝলক দেখিয়ে দিই। গোপু সোনারা কিন্তু নতুন সিংহাসন পেয়ে গেছে। সিংহাসন এটা ঠিক না, একটা সেই যে আলমারির মতন বানানো হয়েছে ওদের সব জিনিসপত্র রাখার জন্য, আর ওপরে গোপু সোনাদের এইভাবে বসানো হয়েছে।
সপ্তাহে একটা দিন ছুটি পায়, তাও যেন তার শান্তি নেই। তাকে আবার একটু কাজের জন্য একটু বেরিয়ে যেতে হচ্ছে, আর আমারও ভালো লাগে না। এই যে একটু ছুটির দিন ভাবি একটু গল্প করব, তা না, ছুটির দিনেও তার আবার কাজ। সে আমাকে রেখে চলে গেল, আমি আর কি করি। এদিকে এঁচোড় চিংড়িও হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর বৃষ্টির দিনেও কাচাটা যেন বন্ধ হয় না। এদিকে জামা কাপড় এক গাদা কাছাকাছি হয়ে গেছে, কিন্তু মেলবো কোথায়? বাইরে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম এই সিঁড়ির ওপরে এইভাবে মেলে দিই। তো এই যে এখানে জামা কাপড় মেলে একেবারে এখন চলে যাব স্নান করতে, তারপর এসে তোমাদের সাথে গল্প করব। স্নান করে ভাত খেয়ে একেবারে চলে আসলাম ওপরে। এইবার একটু মিষ্টি খাবো, বাঙালি বলে কথা, খাওয়া দাওয়ার পর কি একটু মিষ্টি মুখ না করলে হয়? আর এই দিকে একজন শোবে বলে সব কিছু রেডি করছে, তো সে তো ঘুমাচ্ছে, আর আমি কিন্তু আবারও সুন্দর করে রেডি হয়ে গেছি। আর তোমাদের যেই কথাটা আমি বলবো বলেছিলাম প্রথমে, যে তোমাদের সাথে শেয়ার করে নিই, তো এবার সেটা বলার পালা চলে এসছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমি যাব ডাক্তার দেখাতে। তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কি কারণে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। যাই হোক, বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, তো আমরা অনেক দিন আগেই জানতে পেরেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের ব্লগটায় তোমাদেরকে জানিয়েই দিই। খুব তাড়াতাড়ি আসবে সে আমাদের বাড়িতে, তারপরে তো তার সাথে আলাপ করাবই। তো এই কারণের জন্যই কিন্তু আমাদের বাড়ির লোক ভীষণই খুশি, আর তার সাথে তো আমরা খুবই আনন্দ, খুবই খুশি যে বাড়িতে কেউ একজন আসবে, তার আসার এখন অপেক্ষা চলছে। তো সেই কারণেই মানে সব কাজের পাগে তারও তো একটু যত্ন নিতে হবে, তাই না? তো এই চেক আপটা মানে আমি মিস করি না কখনোই, যেই দিন যেই সময় ডেট দেয় আমি সেই দিন সেই সময়তেই যাই। তোমাদের দাদাভাইয়ের একটু কষ্ট হয়ে যায়, কারণ ছুটির দিনেও বেচারা ঘুমাতে পারলো না একটু। তো যাই হোক, সে যখন আসছে তাকে তো একটু টেক কেয়ার করতে হবে, তাই না? তো দেখতে দেখতে চলে আসলাম, এখন ডাক্তার দেখিয়ে একেবারে বেরোবো, তারপরে কথা বলছি। তো ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার বলে দিল সব কিছু একেবারে ঠিকঠাক আছে। তো এইবার ওষুধও নিয়ে নিয়েছি, এইবার চলে এসেছি একটু ফুচকা খেতে। ফুচকা খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে এই যে আসার সময় আবার একটু চপ নিয়ে আসলাম, আর একটু নিয়ে আসলাম ফুটি। তো এই যে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের স্লিপ আর কত রকমের আবারও ওষুধ দিয়েছে। এই ওষুধ খেতে খেতে তো আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি, কারণ এত পরিমাণে ওষুধ আমি আগে কখনো খাইনি, যেই তুলনায় এখন আমাকে খেতে হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে থেকো, আর আমাকে কিন্তু তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, যে আসছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে। আজকের মতন এইটুকু, বাই বাই।